আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত সময় উপযোগী ও চিন্তাশীল পাঠ। প্রাবন্ধিক এখানে মানব কল্যাণ শব্দটির প্রচলিত ও সংকীর্ণ ধারণাকে ভেঙে এর একটি গভীর, মননশীল এবং মর্যাদাপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। আমরা সাধারণত অভাবী মানুষকে কিছু দান করা বা ভিক্ষা দেওয়াকেই মানব কল্যাণ মনে করি, কিন্তু লেখক অত্যন্ত দৃঢ়তার সাথে দেখিয়েছেন যে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করে যে সহায়তা দেওয়া হয় তা আসলে কল্যাণ নয়, বরং এক প্রকার অপমান। নিচে এই প্রবন্ধটির প্রতিটি গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত বিস্তারিত এবং দীর্ঘ কলবরে আলোচনা করা হল। প্রবন্ধের শুরুতেই আবুল ফজল আমাদের প্রচলিত সামাজিক ধারণার ওপর আঘাত করেছেন। মানব কল্যাণ কথাকেই আমাদের সমাজে এখন এক অতি সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়। আমরা মনে করি একজন ভিক্ষুককে একমুষ্টি অন্ন বা সামান্য কিছু অর্থ দিলেই বুঝি মানব কল্যাণ সাধিত হল। কিন্তু লেখক প্রশ্ন তুলেছেন, এই ভিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা কি মানুষের মর্যাদা রক্ষা করছি, না তাকে আরও ছোট করছি? ইসলামের নবী সা এর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করে লেখক বলেছেন যে ওপরের হাত অর্থাৎ দাতা সবসময় নিচের হাত অর্থাৎ গ্রহীতা থেকে শ্রেষ্ঠ। কিন্তু যখন দাতা অহংকারের সাথে দান করে এবং গ্রহীতা দীনতার সাথে তা গ্রহণ করে, তখন গ্রহীতার সমগ্র অবয়বে যে বিভৎস করুণ চিত্র ফুটে ওঠে তা মানুষের চরম অবমাননার শামিল। অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে এই যে আকাশ পাতাল তফাত, এটি মানুষের মনুষ্যত্ব বোধকে ধ্বংস করে দেয়। লেখক মনে করেন যে কাজে মানুষের মর্যাদা বাড়ে না তাকে কোনোভাবেই কল্যাণ বলা যায় না। ব্যক্তিগত দানের গণ্ডি পেরিয়ে লেখক বিষয়টিকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গেছেন। তিনি মনে করেন একটি রাষ্ট্রের দায়িত্ব কেবল প্রশাসন চালানো বা আইন শৃঙ্খলা রক্ষা করা নয়। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হল জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। যে রাষ্ট্র কেবল ত্রাণ বিতরণ, সাহায্য বা চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্র কখনোই সাহসী ও স্বাবলম্বী নাগরিক সৃষ্টি করতে পারে না। রাষ্ট্র হল জাতির যৌথ চেতনার প্রতীক। তাই রাষ্ট্রের প্রতিটি নীতি এমন হওয়া উচিত যা মানুষকে পরনির্ভরশীল না করে স্বনির্ভর হতে সাহায্য করবে। চ্যারিটি বা খয়রাতি সাহায্যের ওপর ভিত্তি করে কোনো জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আবুল ফজল এখানে ইসলামের নবী সা এর একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি যখন তার কাছে ভিক্ষা চাইতে এলো, তিনি তাকে ভিক্ষা না দিয়ে একটি কুড়াল কিনে দিয়েছিলেন এবং বনের কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে বলেছিলেন। এটির মাধ্যমে তিনি কেবল স্বাবলম্বনের পথই দেখাননি, বরং শ্রমের মাধ্যমে সম্মানের সাথে বেঁচে থাকার পথও দেখিয়েছিলেন। এটিই হল প্রকৃত মানব কল্যাণ। মানব কল্যাণের সূচনা হওয়া উচিত একদম গোড়া থেকে। সমাজের ক্ষুদ্রতম একক হল পরিবার, আর মানুষের ভবিষ্যৎ জীবনের বীজ রোপিত হয় এই পরিবার থেকেই। তাই পরিবারকে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে শিশুরা পরোপকার এবং মানবিক মর্যাদার পাঠ পায়। এরপর যখন মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন সেই প্রতিষ্ঠানগুলোর ওপরও এই দায়িত্ব বর্তায়। প্রতিটি প্রতিষ্ঠানকে মানবিক চেতনা বিকাশের অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। লেখক স্পষ্ট করেছেন যে মানব কল্যাণ কোনো বিচ্ছিন্ন বা একক বিষয় নয়, এটি সামগ্রিক সমাজের ভালো মন্দের সাথে যুক্ত। আমরা যদি কেবল সস্তা বাহবা পাওয়ার জন্য কাঙালি ভোজন বা লোক দেখানো দান করি, তবে তা কেবল মানুষের অপমানেরই নামান্তর হবে। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা দয়া প্রদর্শনের মাধ্যমে নিজেদের আভিজাত্য প্রচার করতে চায়, কিন্তু তারা ভুলে যায় যে মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে কেবল তার জৈবিক অস্তিত্ব রক্ষা করা প্রকৃত কল্যাণ নয়। বর্তমান বিশ্বে মানব কল্যাণের পথে সবচেয়ে বড় বাধা হল কৃত্রিম বিভেদ। রাষ্ট্র, জাতি, ধর্ম বা গোষ্ঠীগত চেতনা মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। লেখক মনে করেন বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা অসম্ভব। সত্যিকারের কল্যাণ তখনই সম্ভব যখন আমরা একে অপরকে প্রতিপক্ষ বা নিচু না ভেবে সমতা ও সহযোগিতার দৃষ্টিতে দেখব। বিভেদ যেখানে প্রকট, সেখানে দয়া কেবল ঘৃণা বা অবজ্ঞার জন্ম দেয়। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে তাকালে দেখা যায় চণ্ডীদাস থেকে শুরু করে লালন, রবীন্দ্রনাথ ও নজরুল সবাই মানবিক চেতনার জয়গান গেয়েছেন। কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বলেছিলেন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এই মহামানবদের রেখে যাওয়া অধিকার যদি আমরা জীবনে প্রয়োগ না করতে পারি, তবে আমাদের মানব কল্যাণের কথা কেবল ফাঁপা বুলিতে পরিণত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের হিবার্ট বক্তমালার একটি উক্তি লেখক এখানে অত্যন্ত প্রাসঙ্গিক হিসেবে তুলে ধরেছেন। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। অর্থাৎ জগতের মূল সত্য হল পারস্পরিক সম্পর্ক ও সংযোগ। এই সম্পর্কের অভাব ঘটলেই কল্যাণকর্ম হয়ে যায় দয়া বা করুণার দান। আজ সারা বিশ্বে উদ্বাস্তু বা বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়ছে,
আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রিলিফ বা রিহ্যাবিলিটেশনের মতো শব্দের ব্যবহার। রেড ক্রসের মতো বড় বড় সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি আসলে প্রমাণ করে যে মানুষের স্বাভাবিক অধিকার আজ লুণ্ঠিত। মানুষের অধিকার ও মর্যাদার স্বীকৃতি ছাড়া কল্যাণ আর অপমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আধুনিক দর্শনের অন্যতম ধারা অস্তিত্ববাদ বা এক্সিস্টেনশিয়ালিজম নিয়ে লেখক আলোচনা করেছেন, যার মূল কথা হল ব্যক্তি মানুষের অস্তিত্বকে সর্বাগ্রে স্বীকৃতি দান। বল প্রয়োগ বা মার্শাল শাসন দিয়ে মানুষকে অনুগত বানানো যায়, কিন্তু তাকে মর্যাদার আসনে বসানো যায় না। সবশেষে আবুল ফজল আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি মনে করেন কেবল সদিচ্ছা বা আবেগের বশবর্তী হয়ে বড় কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। যুগের পরিবর্তনের সাথে আমাদের সমস্যার মোকাবিলা করতে হবে নতুন ও আধুনিক পদ্ধতিতে। এই পদ্ধতি হতে হবে বৈজ্ঞানিক, যুক্তিক অর্থাৎ র্যাশনাল এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিত। জোড়াতালি দিয়ে বা কোনো কিছু এড়িয়ে গিয়ে সমস্যার সমাধান হয় না, বরং সাহসের সাথে তার মুখোমুখি হতে হয়। মুক্তবুদ্ধির সহায়তায় এবং সুপরিকল্পিত পথে যদি আমরা এগোতে পারি, তবেই একটি কল্যাণময় পৃথিবী গড়ে তোলা সম্ভব। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারগুলোকে যদি আমরা ধ্বংসের কাজে না লাগিয়ে মানুষের সৃজনশীল কাজে নিয়োগ করি, তবেই মানব কল্যাণ প্রকৃত অর্থে মানব মর্যাদার সহায়ক হয়ে উঠবে। পরিশেষে বলা যায়, মানব কল্যাণ প্রবন্ধটি আমাদের এই শিক্ষাই দেয় যে দান বা দয়া নয়, বরং মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং তাকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করাই হল সর্বশ্রেষ্ঠ কল্যাণ। মানুষ অন্য ৮-১০টা প্রাণীর মতো কোনো সাধারণ জীব নয়, তার ভেতরে রয়েছে অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনার স্ফুরণ ঘটার পথ তৈরি করে দেওয়াই হল সমাজ ও রাষ্ট্রের প্রধান কর্তব্য। প্রবন্ধটি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্যই নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এক অনন্য পথপ্রদর্শক।